না করি, আমরা যদি একটা স্ক্রিনিং মেকানিজমের ভিতর দিয়ে না যাই, তাহলে কিন্তু আমাদের জাতিসংঘের কাছে, সারা পৃথিবীর কাছে আমাদের যে উজ্জ্বল গৌরব আছে আমাদের বাহিনীগুলোর, সেগুলোও কিন্তু বাধাগ্রস্ত হবে। অর্থাৎ আমার বক্তব্য হবে, যারা এই ইসের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা করে তদন্ত করে এবং একটা মেকানিজমের মাধ্যমে তারা যেন এই জাতিসংঘের পিস কিপিং মিশনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করা, এবং এই রিপোর্টগুলো সবগুলো পাবলিকলি ভিজিবল করা। এরপরে আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমরা যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি, আমাদের মানুষেরা যে কষ্ট, হাহাকার, দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে গিয়েছে, সেটা কিন্তু আমরা আইনজীবী হিসাবে বা প্রফেশনাল হিসাবে আমাদের বিচারটা নিশ্চিত করতে হলে শুধুমাত্র ইমোশনাল হলে হবে না, কারণ ইমোশনের উপর ভিত্তি করে কাউকে কিন্তু আমরা শাস্তি দিয়ে দিতে পারবো না। কিন্তু শাস্তি দেওয়ার জন্য যত ধরনের এভিডেন্স দরকার, শাস্তি দেওয়ার জন্য যত ধরনের কাঠামো দরকার, আমার বিশ্বাস সেগুলো প্রতিষ্ঠিত আছে। বাংলাদেশে যে ট্রাইব্যুনাল এখন ফাংশন করছে, সেই ট্রাইব্যুনাল কিন্তু স্বচ্ছভাবে প্রক্রিয়া আগাবে বলে আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে চাই। এবং জনগণ হিসেবে বা মানুষ হিসেবে, প্রফেশনাল হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। শুধুমাত্র এই রিপোর্টের উপর ভিত্তি করে নেয়, আমাদের সবার কাছেই জুলাই এই গণহত্যার, মানবতা বিরোধী অপরাধের এভিডেন্স কিন্তু আমাদের কাছে আছে। আমরা কেউ চাক্ষুষ সাক্ষী, আমরা কেউ নিজেরাই ভিকটিম, আমাদের ফোনে অনেক রেকর্ড আছে, আমাদের কাছে নানান উপায়ে এভিডেন্সগুলো সংরক্ষিত আছে। তো আমরা চাই যখন এই বিচারটা শুরু হবে বা তদন্ত যখন চলমান থাকবে, যদি কোনো এই তদন্ত সংস্থা বা বিচার প্রক্রিয়া যারা অংশগ্রহণ করছেন তারা যদি আমাদের কাছে এই এভিডেন্সগুলো চান, সেগুলো যেন আমরা তাদের কাছে প্রোভাইড করি। এবং একই সাথে আমি যারা প্রসিকিউটর আছেন, যারা এই বিচারের সাথে জড়িত আছেন, তাদেরকে আহ্বান জানাবো, যারা তদন্ত সংস্থা আছেন, যে জাতিসংঘের এই চমৎকার রিপোর্টের পরে আপনাদের তদন্তের যে ডাইমেনশন সেটি ভিন্ন হওয়া উচিত, সেটি আরও ত্বরান্বিত হওয়া উচিত, এবং সেখানে আপনাদের কোনো ধরনের সংকোচ, দ্বিধা বা অন্য কোনো চাপের মধ্যে থাকার দরকার নাই। আপনাদের পিছনে এই যে শহীদদের রক্ত, শহীদদের যে দায়, সেটি দ্বারা আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এবং বাংলাদেশের মানুষ এই বিচার না হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবে। এই রাষ্ট্রকে বাংলাদেশের মানুষ অবশ্যই বিচার না হওয়া পর্যন্ত বাধ্য করবে, যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত, এই মানবতা বিরোধী অপরাধের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ আপনাদের সবাইকে প্রত্যক্ষ সমর্থন দিবে, এবং সেই বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। জুলাইয়ে যে বাংলাদেশের মা বোনেরা যেভাবে বাইরে নেমে এসেছেন, মানুষ যেভাবে বাইরে নেমে এসেছেন, সেভাবেই আওয়ামী লীগকে বিচার এবং নিষিদ্ধ করা এবং সকল অপরাধীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা আপনাদের সাথে থাকবেন, আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।